ঝাল ঝাল কুঁদরি আলুর চচ্চড়ি একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখুন। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয়, বানানোও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে এই কুঁদরি আলুর চচ্চড়ি রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কুঁদরি আলু চচ্চড়ি করার জন্য এখানে আমি 250 গ্রাম কুঁদরি নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটা কুঁদরিকে 4 ভাগ করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি দুটো আলু, আলুটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে 2 চা চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে আমি কুঁদরিটাকে ভেজে নেব। এর মধ্যে কোনো রকমের লবণ দিলাম না, তাতে কি হবে, কুঁদরি জল ছেড়ে দেবে, ভালো করে ভাজা হবে না, নরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম লো করব না, তাতেও কিন্তু জল ছেড়ে দিলে কুঁদরি ভাজা ভালো হবে না। এইভাবে যখন কুঁদরিগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। তারপর ওই একই কড়াইয়ে একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম, আপনারা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লাল হতে শুরু করলেই আমি আলুগুলোকে তুলে নেব। তারপর ওই একই কড়াইয়ে আমি আরও 2 চা চামচ তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, সামান্য পরিমাণে হিং, একটু ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেখুন আমি একদম চপড করে নিয়েছি। এটা একটা বড় সাইজেরই পেঁয়াজ ছিল, ছোট পেঁয়াজ হলে দুটো দেবেন। তারপর পেঁয়াজটাকে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি লাল লাল করে ভাজবো না। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর কালারটা যাতে সুন্দর হয় তাই জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব কিছুই হাফ চা চামচ করে দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম লো রেখে আমি মশলাটাকে 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও টমেটো কুচিটা খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুললেই দেখবেন মশলা তো খুব ভালো করে কষানো হয়েও যাবে, আর টমেটোটাও দেখবেন খুব ভালো করে নরম হয়ে গেছে। এইভাবে টমেটো দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দেবেন, দেখবেন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন এইভাবে একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করলেই টমেটো খুব ভালো করে মিশিয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কুঁদরি আর আলু। দিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে কুঁদরি আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর কোনো রকমের জল এখনো পর্যন্ত দিইনি। কুঁদরি আলুটাকে প্রায় 5-6 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি সামান্য হালকা গরম জল ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। এখানে আলু আর কুঁদরি সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী জল দিতে হবে। আরও একটু সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না কুঁদরি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে একবার করে একটু নাড়াচাড়া করেও দিতে হবে, না হলে কিন্তু মশলা নিচে লেগে যাবে। প্রায় 5-6 মিনিট পর এখানে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
নামানোর আগে উপর থেকে আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ আমচুর পাউডার। এইভাবে যে কোনো সবজির রেসিপিতে একটু আমচুর পাউডার দিয়ে দেবেন, দেখবেন তার স্বাদটা পুরো বদলে যাবে। আমচুর পাউডার না থাকলে চাট মশলা দেবেন অথবা লেবুর রসও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আমাদের কুঁদরি আলুর রেসিপি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ।